সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ। শুরুতেই থাকছে খালেদা জিয়ার কিছু হলে তার দায় সরকারের। গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কিছু হলে তার দায় সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। বিদেশে খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় সরকার ক্রমাগত বাধা দিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এবারে জানাবো মানুষের ভাগ্য বদলানোর জন্য আওয়ামী লীগের জন্ম। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাঙালির প্রতিটি অর্জনে এ দল ওতপ্রোতভাবে জড়িত। আওয়ামী লীগের জন্ম হয়েছে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, যা এ দলটি বহুবার প্রমাণ করেছে। জানাবো পেসমেকার বসানো হচ্ছে খালেদা জিয়ার হার্টে। রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হার্টে পেসমেকার অর্থাৎ ইলেকট্রিক ডিভাইস বসানো হচ্ছে। রোববার বিকেলে হাসপাতালের ৪র্থ তলায় ক্যাথ ল্যাবে এই যন্ত্র বসানো শুরু হয়। এদিকে নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি সদ্য বিদায়ী সাবেক সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হয়েছেন। এবারে থাকছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ষড়যন্ত্র চলছে দেশি বিদেশি। শেখ হাসিনার উন্নয়ন অনেকে দেখতে পায় না। একটি দল বিএনপি, তারা অন্তর্জালায় জ্বলছে। ওরা দিনের আলোয় রাতের অন্ধকার দেখে, পূর্ণিমা রাতে অমাবস্যা দেখে। এরা আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের শত্রু। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। উমরা ভিসা নিয়ে সুখবর দিল সৌদি আরব। পবিত্র উমরা পালনে আগ্রহী ব্যক্তিদের জন্য ইলেকট্রনিক ভিসা বা ই ভিসা চালু করেছে সৌদি আরব। দেশটি এবার উমরাকারীদের জন্য এই ই ভিসা চালু করেছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারের টুকু। গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কিছু হলে তার দায় সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। বিদেশে খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় সরকার ক্রমাগত বাধা দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নিচতলায় এক দোয়া মাহফিলে টুকু এসব কথা বলেন। খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। যুবদলের সদ্য সাবেক এই সভাপতি আরও বলেন, শুধু রাজনৈতিক প্রতিহিংসায় সম্পূর্ণ মিথ্যা মামলায় সাজা দিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য খালেদা জিয়াকে আটক করে রাখা হয়েছে। পরবর্তীতে গৃহবন্দী করে রাখা হয়েছে। খালেদা জিয়ার মেডিকেল বোর্ড বারবার বলেছে, ম্যাডামের যে চিকিৎসা দরকার তা দেশে নেই, তার বিদেশে উন্নত চিকিৎসা প্রয়োজন। কিন্তু ম্যাডামকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না। মানুষের ভাগ্য বদলানোর জন্য আওয়ামী লীগের জন্ম শেখ হাসিনা। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাঙালির প্রতিটি অর্জনে এ দল ওতপ্রোতভাবে জড়িত। আওয়ামী লীগের জন্ম হয়েছে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, যা দলটি প্রমাণ করেছে। রোববার রাজধানীর সরোয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দেওয়া বক্তব্যে এসব কথা বলেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, ৭৫-এর অগাস্টের পর বারবার ক্ষমতা বদল হয়েছে, কিন্তু ক্ষমতার বদল হয়েছে অস্ত্রের মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে। জনগণের গণতান্ত্রিক অধিকার ছিল না, মানুষের মৌলিক অধিকার ছিল না। মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন করতে পারেনি তারা। শেখ হাসিনা বলেন, বারবার আঘাত করে আওয়ামী লীগকে শেষ করে দেওয়া যায়নি। ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে, কারণ আওয়ামী লীগের শক্তি দেশের সাধারণ জনগণ, তৃণমূলের কর্মীরা, সৈনিকরা। তারা কখনো মাথা নত করে না। বিভিন্ন সময় নেতারা অনেকে ভুল করেছেন, আওয়ামী লীগ ছেড়ে চলে গেছেন। যেসব নেতা ভুল করেছেন তারা বোঝেননি, চলে যাওয়ায় হারিয়ে গেছেন। হ্যাঁ, অনেকেই ফিরে এসেছেন, আমরা গ্রহণ করেছি। আবার অনেকে এখনও সরকার পতনের আন্দোলন করেন। সরোয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, সংগঠনকে শক্তিশালী করতে হবে। শক্তিশালী সংগঠন থাকলে, গণমানুষের সমর্থন থাকলে এগিয়ে যাওয়া সম্ভব। মানুষের আস্থা বিশ্বাস অর্জন করেছি বলেই বারবার সরকার গঠনের সুযোগ করে দিয়েছে দেশের জনগণ। দেশের মানুষের আস্থা পূরণ করতে পেরেছি বলেই জনগণ ভোট দিয়েছে। গণতান্ত্রিক ধারা আছে বলেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ তৈরি হয়েছে। সুখী সমৃদ্ধ দেশ গড়ার প্রতিজ্ঞায় আওয়ামী লীগের পাশে সবাই থাকুন। এর আগে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় যোগ দিতে বিকাল ৩:৩০টার দিকে সেখানে যান শেখ হাসিনা। মঞ্চে উঠে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। সভাস্থলে নেতাকর্মীদের বাঁধভাঙা উচ্ছ্বাসে আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রীর শুভেচ্ছার জবাব দেন। আলোচনা সভার আগে শেখ হাসিনা প্রথমে পায়রা উড়িয়ে দেন, এরপর বেলুন উড়ানোর পর পতাকা উত্তোলন করেন। এরপর আসেন আলোচনা সভাস্থলে। পেসমেকার বসানো হচ্ছে খালেদা জিয়ার হার্টে।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হার্টে পেসমেকার ইলেকট্রনিক ডিভাইস বসানো হচ্ছে। রোববার বিকেলে হাসপাতালের চতুর্থ তলায় ক্যাথ ল্যাবে এই যন্ত্র বসানো শুরু হয়। এর আগে খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা একাধিকবার বোর্ড সভা করে পেসমেকার স্থাপনের সিদ্ধান্ত নেন। হাসপাতাল ও দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, ম্যাডামের হৃদরোগের সমস্যা আগে থেকেই ছিল, হার্টের ব্লক ছিল, একটা স্টেন্টও লাগানো ছিল। সবকিছু পর্যালোচনা করে এখন মেডিকেল বোর্ড ম্যাডামের হার্টে পেসমেকার লাগানোর সিদ্ধান্ত নিয়েছে। এই প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। ওনাকে বিশেষায়িত কক্ষে নেওয়া হয়েছে। ম্যাডামের পরিবার এবং বিএনপি দেশবাসীর কাছে দোয়া চেয়েছে। পেসমেকার হলো হৃদস্পন্দন নিয়মিত রাখার কৃত্রিম বৈদ্যুতিক যন্ত্র, যা বৈদ্যুতিক স্পন্দন তৈরি করে হৃৎপেশিতে পাঠায় এবং হৃৎপিণ্ডের গতিকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। গত 21শে জুন দিবাগত রাতে গুলশানের বাসায় ফিরে যায় খালেদা জিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাত 3:30টায় অ্যাম্বুলেন্সে করে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে অধ্যাপক এফএম সিদ্দিকী, অধ্যাপক শামসুল আরেফিন, অধ্যাপক একিউএম মহসিন সহ মেডিকেল বোর্ডের সদস্যরা কয়েক দফা বৈঠকে বসে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থার পর্যালোচনা করেন। মেডিকেল বোর্ডের এসব সভায় লন্ডন থেকে ডাক্তার জোবায়দা রহমান সহ যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়ার কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক ভার্চুয়ালি যুক্ত ছিলেন। দায়িত্ব নিলে নতুন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি সদ্য বিদায়ী সাবেক সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হয়েছেন। এর আগে গত মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ওয়াকারুজ্জামানকে সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগের বিষয়টি জানানো হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামানকে 23শে জুন 2024 থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে জেনারেল পদে পদোন্নতি দিয়ে প্রতিরক্ষা বাহিনীগুলোর প্রধানদের নিয়োগ, বেতন এবং ভাতা ও অন্যান্য সুবিধা আইন 2018 অনুসারে ওই দিন অপরাহ্ন থেকে 3 বছরের জন্য সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান 1985 সালের 20শে ডিসেম্বর 13তম দীর্ঘমেয়াদী কোর্সের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, মিরপুর এবং যুক্তরাজ্যের জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। এছাড়া তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অব ডিফেন্স স্টাডিজ এবং যুক্তরাজ্য কিংস কলেজ ইউনিভার্সিটি অব লন্ডন থেকে মাস্টার্স অব আর্টস ইন ডিফেন্স স্টাডিজ ডিগ্রি অর্জন করেন। সুদীর্ঘ 39 বছরের বর্ণাঢ্য সামরিক জীবনে ওয়াকারুজ্জামান বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের পাশাপাশি নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং এবং সাভার এরিয়া কমান্ডার, সেনা সদর, সামরিক সচিব এবং বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের আর্মড ফোর্সের ডিভিশনের প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্র্যাকটিস এবং সেনা সদরে বিভিন্ন পদবি এবং নিয়োগের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি প্রশিক্ষক হিসেবে জেসিও, এনসিও একাডেমি, স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড প্র্যাকটিস, বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অ্যান্ড ট্রেনিংয়ে অত্যন্ত সুনামের সঙ্গে সব পদবী দেশি বিদেশি সেনাদের প্রশিক্ষণ দিয়েছেন। লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান জাতিসংঘের ব্যানারে মিলিটারি অবজারভার হিসেবে অ্যাঙ্গোলা এবং সিনিয়র অপারেশন অফিসার হিসেবে লাইবেরিয়াতে দায়িত্ব পালন করেছেন। সেনাবাহিনীতে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য তিনি অসামান্য সেবা পদক OSPA ভূষিত হন। এছাড়া তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি হিসেবে দেশ বিদেশে উল্লেখ সংখ্যক সেমিনার, সিম্পোজিয়াম এবং কনফারেন্সে অংশগ্রহণ করেছেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। ওমরা ভিসা নিয়ে সুখবর দিল সৌদি আরব। পবিত্র ওমরা পালনে আগ্রহী ব্যক্তিদের জন্য ইলেকট্রনিক ভিসা বা ই ভিসা চালু করেছে সৌদি আরব। দেশটি এবার ওমরাকারীদের জন্য ই ভিসা চালু করল। ওমরা পালনের জন্য আবেদনের 24 ঘন্টার মধ্যেই ভিসা পাওয়া যাবে বলে জানিয়েছে সৌদি আরব হজ এবং ওমরা বিষয়ক মন্ত্রণালয়। আরব নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, নুসুক অ্যাপের মাধ্যমে ওমরা পালনে আগ্রহী ব্যক্তিরা ই ভিসার জন্য আবেদন করতে পারবেন। এই অ্যাপের মাধ্যমে আবেদনের 24 ঘন্টার মধ্যেই পাওয়া যাবে ভিসা। ওমরার ভিসার মেয়াদ 30 থেকে বাড়িয়ে 90 দিন করা হয়েছে। এছাড়া এই ভিসার জন্য স্বাস্থ্য পরীক্ষারও প্রয়োজন হবে না। এমনকি নারীদের জন্য পুরুষ অভিভাবকের বাধ্যবাধকতাও আর থাকছে না। তবে আরব নিউজ জানিয়েছে, নতুন ব্যবস্থায় আরবি ক্যালেন্ডারের প্রথম দিন পহেলা মহরম তথা 19শে জুলাই থেকে উমরা পালন করতে পারবেন। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, মন্ত্রণালয় উমরা পালনকারীদের সেবার মান বাড়াতে এবং তাদের সৌদিতে প্রবেশ আরও সহজ করতে ই ভিসা চালু সহ অন্যান্য সেবা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে। উমরা মন্ত্রণালয় বলছে, উমরা প্রক্রিয়া সহজ, উন্নত মানের সেবা এবং পুণ্যার্থীদের সৌদির সংস্কৃতি এবং ধর্মীয় অভিজ্ঞতা সহজলভ্য করার লক্ষ্যে সৌদি ভিশন 2030 এর অংশ হিসেবে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। হজ পালনের যোগ্য ব্যক্তিরা সহজেই নুসুক অ্যাপের মাধ্যমে তাদের উমরা পালনের পরিকল্পনা সাজাতে পারবেন। মক্কা ও মদিনায় আসা মুসলমানদের স্বাগত জানানোর প্রক্রিয়া সহজ করতে নুসুক অ্যাপের মাধ্যমে
এখন থেকে এই অ্যাপের মাধ্যমে সহজে ই-ভিসার আবেদন করতে পারবেন উমরাকারীরা। এছাড়া অ্যাপটিতে পরিবহন, আবাসন সহ বিভিন্ন সেবাও মিলবে প্ল্যাটফর্মটিতে।